This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সেকেন্ড হুগলি ব্রিজ বা দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে কলকাতার এসএসকেএমে। উদ্ধার হয়েছে বাইকটিও। গঙ্গা থেকে ওই ব্যক্তিকে পুলিশ এসে উদ্ধার করে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, হেস্টিংস থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে এবং বাইকটিও উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে কলকাতার এসএসকেএমে চিকিৎসাধীন ওই ব্যক্তি। দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। তাকে উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করানো হয়েছে। বাইকটি উদ্ধার করে নিয়ে যায় হেস্টিংস থানার পুলিশ। ঠিক কী কারণে এই আত্মহত্যার চেষ্টা সেটা কিন্তু একটা প্রশ্ন। তবে সব থেকে বড় কথা, দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে চট করে কিন্তু গঙ্গায় ঝাঁপ দেওয়া সম্ভব নয়, কারণ গত কয়েক বছর আগেই সেখান থেকে এই রিল তৈরি করতে গিয়েছিল কয়েকজন খিদিরপুরের যুবক এবং সেখানে 3 জনের মৃত্যুও হয়েছিল। আপনারা জানেন, এরপর থেকে কিন্তু পুরো পাশে, অর্থাৎ এই যে সেকেন্ড হুগলি ব্রিজ বা দ্বিতীয় হুগলি ব্রিজ, তার পাশে যে রেলিংগুলো এবং একই সঙ্গে হাওড়া ব্রিজেরও যে রেলিংগুলি, সেগুলি কিন্তু একেবারে কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে চট করে কেউ না ঝাঁপ দিতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। অবশ্যই কলকাতার এসএসকেএমে তাকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে, এটা নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু কিভাবে সে এই দ্বিতীয় হুগলি সেতুর রেলিং টপকে নিচে ঝাঁপ দিল? সেখানে তো কাঁটা তারের জাল দিয়ে পুরো ঘেরা রয়েছে। একেবারে প্রবীরদা, দ্বিতীয় হুগলি সেতু কিন্তু বারবার দেখা গেছে সংবাদের শিরোনামে এসেছে, সেটাকে দ্বিতীয় হুগলিকে সেতুকে কিন্তু সুসাইড পয়েন্ট হিসাবে বহু মানুষ বেছে নিচ্ছে এবং এর আগে হুগলি সেতু থেকে মরণ ঝাঁপ দিয়ে কিন্তু অনেকের মৃত্যু হয়েছে। একেবারে সংবাদের শিরোনামে বারবার থেকেছে এবং সেক্ষেত্রে হুগলি সেতু রিভার ব্রিজ যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু পুরো কাঁটা তার দিয়ে প্রায় 10 ফুটের ওপরে কিন্তু রেলিং করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু কাঁটা তার। এমতো অবস্থায় কিন্তু একজন ব্যক্তি, যেটা কলকাতা থেকে হাওড়ার দিকে আসার সময় একেবারে কলকাতা প্রান্তে মোটর সাইকেল দাঁড়িয়ে এক ব্যক্তি, সে কিন্তু মরণ ঝাঁপ দেওয়ার চেষ্টা করে এবং তাকে কিন্তু তড়িঘড়ি পুলিশ তাকে উদ্ধার করে এবং তারপরে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করে এবং প্রাথমিকভাবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে মানসিকভাবে যেটা জানা যাচ্ছে, তিনি একেবারে অবসাদে ভুগছেন এবং একটা পারিবারিক অশান্তি তার মধ্যেও রয়েছে। তার সঙ্গে কথা বলার বারবার চেষ্টা করা হয়েছে এবং সেক্ষেত্রে তার জ্ঞান আসার পরেই কিন্তু তার নাম পরিচয় জানা যাবে এবং তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হবে। তবে ইতিমধ্যে কিন্তু তাকে উদ্ধার করে হেস্টিংস থানার পুলিশ উদ্ধার করে এবং সেই মোটরসাইকেলটিকেও উদ্ধার করা হয়। তবে প্রশ্ন চিহ্ন উঠছে, এত বড় ব্রিজের ওপরে কেন যে সিকিউরিটি থাকে না বা পুলিশি প্রহরা ব্যবস্থা থাকে না? একদিকে সময় যখন রেলিং ছিল না, তখন ব্রিজের উপরে কিন্তু বারবার দেখা যেত সুরক্ষা করার জন্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ যৌথভাবে তারা কিন্তু সেই ব্রিজের রক্ষণাবেক্ষণ বা ব্রিজের সুরক্ষার জন্য তারা মোতায়েন থাকতো। কিন্তু দীর্ঘদিন দেখা গেছে এই ব্রিজের রেলিং হওয়ার পরেই কিন্তু সেই সুরক্ষা ব্যবস্থা উঠে গেছে। কার্যত ব্রিজের ওপরে দীর্ঘদিন ধরেই কিন্তু নির্মাণের কাজ বা ব্রিজের স্বাস্থ্য রক্ষার জন্য কাজ চলছে, কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু একেবারে ব্রিজের উপর উঠতে পারে না। তবে এই ঘটনায় কিন্তু অনেক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ব্রিজকে কিন্তু এখনো সুসাইড পয়েন্ট হিসাবে বেছে নিচ্ছে বা এই ব্রিজের যে নজরদারি সেটা কিন্তু একেবারেই কম হচ্ছে, সেটা কিন্তু বলার থাকে না। কারণ এইভাবে তারা মোটরসাইকেল দাঁড়িয়ে আত্মহত্যা করার প্রয়াস করছে,
সেখানে সুরক্ষার কর্মী নেই বা পুলিশ কর্মী নেই, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। প্রবীরদা, আমি রণজিৎ খুব সংক্ষেপে একটা বিষয় জানবার চেষ্টা করব এবং তোমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ তুমি এই খবরটা আমাদের দিয়েছিলে। আজ থেকে 2-3 বছর আগেকার ঘটনা। খিদিরপুরে 4-5 জন যুবক এই সেকেন্ড হুগলি ব্রিজ থেকে কিন্তু রিল তৈরি করছিল এবং সেখান থেকে জলে ঝাঁপ দিয়েছিল একটার পর একটা। 3 জনের সেখানে মৃত্যু হয়েছিল, তোমার নিশ্চয়ই মনে আছে। তুমি তারপরেই যেমনটা বললে যে প্রায় 10 ফুট উঁচু কাঁটা তার দিয়ে ওখানে ঘিরে দেওয়া হয়েছে, তারপরে কি কোথাও গলদ ছিল যেখান দিয়ে ওই ব্যক্তি ঢুকে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন? একেবারে প্রবীরদা, তুমি যে কোশ্চেন করলে, প্রথম সেই খবর কিন্তু আমরা করেছিলাম। খিদিরপুরের 3 জন যুবক, তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে রিলস করছিল, কিন্তু তখন কোনো কিন্তু এই ধরনের যে রেলিং বা সুরক্ষা রাখবার ব্রিজের পাশে যে কাঁটাতার দেওয়া সেসব ছিল না সেই সময় ঘটনা। এবং 3 জন যুবক, তার মধ্যে একজন কিন্তু জলে ঝাঁপ দেয় এবং সেই রিলস করার সময় কিন্তু তার মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যু, এবং আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর মৃত্যু হয়। এই ঘটনার পরে কিন্তু প্রশাসন টনক নড়ে এবং তারপরে কিন্তু রেলিং লাগানো হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু এই আজকের এই ঘটনা, কিন্তু এর আগেও একবার দেখা গেছে এক ব্যক্তি, সে কিন্তু কলকাতার প্রান্ত থেকে এসে সে কিন্তু মোটরসাইকেল রেখে সে কিন্তু একেবারে ঝাঁপ দিয়েছিল এবং তার কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর বা খোঁজ পাওয়া যায়নি। তবে যেটা জানা গেছিল, তিনি বাইরে থেকে এসেছিলেন এবং সেক্ষেত্রে মোটরসাইকেল করে এসে মরণ ঝাঁপ দিয়েছিলেন। প্রশ্ন চিহ্ন উঠছে, গ্রিল লাগানো হোক বা কাঁটাতার দেওয়া, কি সুরক্ষা ব্যবস্থা কিন্তু একেবারেই সেই নড়চড় অবস্থায় রয়েছে। বজ্র আটুনি ফস্কো গেড়ে হয়েছে, সেটা কিন্তু একেবারেই বলা যেতে পারে প্রবীরদা। কারণ এই রেলিং দেওয়া সত্ত্বেও কিভাবে তারা আবার মরণ ঝাঁপ দিচ্ছে, বা কোথাও যে সেই তোমার কথা অনুযায়ী একটা ফাঁক ফোকর থেকেই যাচ্ছে, সেটা কিন্তু বলার কোনো প্রয়াস থাকে না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রণজিতের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।